নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি ঝাড়গ্রামের ঠিক মেন রোডের গায়ে, তারকনাথ বসু মহাশয়ের বাড়ি। তো দেখুন এখানে ওইদিকে দেখুন ইমপ্রেশনের ঝুড়ি বলতে পারে। তবে হ্যাঁ, এখানে সামনে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু আওয়াজের সমস্যা হবে। তো রাস্তার ধারে বাড়ি, তো যিনি এই গাছগুলো মানে পরিচর্যা করেন, আচ্ছা যাই হোক, উনি পরিচর্যা করেন। তো ওনার সাথেও আমরা দেখা করে নিচ্ছি এবং কিভাবে কি পরিচর্যা করেন সেটাও জেনে নেব। তো এই যে উনি, স্যার আপনার নামটা কি? আমার নাম বিমল সাউ। বিমল সাউ। উনি এই গাছগুলো দেখাশোনা করেন খুব সুন্দরভাবে। জল সার ইত্যাদি কি কি দেন বা কিভাবে কি করেন সেটা সবই আপনাদের এক এক করে দেখাবো। তো দেখুন আগে গাছের চেহারা কত সুন্দর আছে। এটা দেখুন একটা বোগেনভেলিয়া এবং বিভিন্ন চন্দ্রমল্লিকা এখন প্রায় শেষের দিকে। তো যাই হোক, খুব সুন্দর কনসেপ্ট। এক একটা জায়গা দেখুন কীরকমভাবে সাজানো আছে, পুরো বাগান বাড়ি পুরো ভালোভাবে সাজানো আছে। তো আগে আপনাদের এক ঝলক দেখিয়ে নিচ্ছি পিটুনিয়া, বিভিন্ন রকম পিটুনিয়া ডালিয়া লাগানো আছে, কিন্তু এখনও ঠিকঠাক ফুটে ওঠেনি। এই যে ঘাস সহ দারুণভাবে সাজানো জায়গা দেখুন। এখানে কত বড় বড় ইনকা, বা এটা হয়তো জাম্বো সাইজের লিলি। দেখুন কাটা লিলি কত সুন্দর, সব ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বাগান সাজানো আছে। এই যে দেখুন, এক একটা সাইজ দেখলে অবাক হবেন। দেখুন কত বড় বড় সাইজ। এখানে দেখুন একটা কি সুন্দর পিটুনিয়া, আর সাইজে এই মিলি গাছগুলো, এটা মিলি তো মিলি বলে, হ্যাঁ। এই যে দেখুন একটা জবা, অসাধারণ সব গাছ বিভিন্নভাবে তৈরি করা। এই গাছগুলো দেখুন, এখানে অনেক রকম গাছ আছে, ক্যাকটাসও আছে, আপনাদের দেখাই ঘুরে ঘুরে সমস্ত ক্যাকটাস, বিভিন্ন রকম ক্যাকটাস আছে। এই ক্যাকটাসটা দেখুন কত সুন্দর। এখানে জবা কিছু আছে, এটা আরেকটা ক্যাকটাস। তো এখন আমরা জেনে নেব এই, আচ্ছা উনি বলছেন ক্যাকটাসের কিছুই যত্ন করতে হয় না, মাঝে মাঝে একটু জল দিতে হয়, আর কিছুই না। এই জবা গাছ খোল জল দিতে হয়, খোল জল, উনি শুধু খোল জল দেন। সালভিয়া দেখুন, একটা বেডে পুরো সালভিয়া লাগানো আছে। এটা কখন লাগানো হয়েছিল? হ্যাঁ, এটা সেপ্টেম্বরে উনি লাগিয়েছিলেন। এবং যত্ন বলতে ওই খোল জল, হ্যাঁ। আর রাসায়নিক কিছু দেন? রাসায়নিক একটা সার দেওয়া হয়। আচ্ছা, কি রাসায়নিক ওটা সার? কম সার, মানে এমনি সেটা মানে এসে স্যার এমনি পাওয়া যায় না, কৃষি মানে একটা কোনো রাসায়নিক সার নয় সেটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, উনি দেখাবেন কোন সারটা দেন। এখানে দেখুন, আচ্ছা ডাল কেটে, দেখুন পুরনো গাছের ডাল কেটে এটা করেছে, কত সুন্দর হয়েছে। অসাধারণ পিটুনিয়ার কালারগুলো অনেক। আমরা কিন্তু এই থোকা পিটুনিয়া বেশি করতে পারি না, হ্যাঁ। তো দেখুন এখানে কত সুন্দরভাবে এই পিটুনিয়া হয়েছে। আরও আরেকটা সাইড দেখাই আপনাদের। এখানে দেখুন জবা। আচ্ছা, এটা কি গাছটা আছে এটা? যাই হোক, দেখুন আমিও ঠিক এটা বলতে পারছি না। কালাঞ্চ আছে। তারপর এখানে দেখুন অনেক রকম গাছ, আর সারিভর্তি চারিদিকে দেখুন। ওখানে ইমপ্রেশন পুরো রোড সাইডে ভর্তি আছে একদম ইমপ্রেশন। আচ্ছা, এখানে দেখুন এখনও ডালিয়া কিন্তু এখনও হয়ে ওঠেনি, কিন্তু কত সুন্দর হবে। ডালিয়া কুড়ি আসছে, হ্যাঁ ডালিয়া কত সুন্দর কুড়ি আসছে। এগুলো কুড়ি যাচ্ছে, মানে ফুল হবে। হ্যাঁ, এটা তো বেশি খুব বড় গাছ। এই যে দেখুন পুরো বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই বেডের কাছে দেখুন পিটুনিয়া লাগানো আছে। এখানে একটা বোগনভেলিয়া,
ঠিক আছে, এটা একটা বোগেনভেলিয়া। দেখুন টমেটো নিজের থেকে কত হয়ে আছে টমেটো। টমেটো টমেটো এটা গাছটা আপসেই বেরিয়েছে। একটা গাছ আপসেই বেরিয়েছিল এবং সেখানে কত ধরে আছে দেখুন, নিচে একদম জমে আছে। এটাকে তুললে দেখলে বুঝতে পারবেন যে কত এটা ধরে তোলা যাচ্ছে না একদম। দেখুন এই যে পচে যাচ্ছে একদম নিচে, শিকড় একদম। এটা আপসেই বেরিয়েছে বাগানের মধ্যে। প্রত্যেকে একটাই গাছ বোধহয় চারিদিকে ছড়িয়ে গেছে। এরপর চলে আসছি, এখানেই শেষ নয়, বিভিন্ন রকম গোলাপ দেখুন কত সুন্দর কালার। তাও শেষের দিকে এই যে একটা গোলাপ দেখুন, এখানে আবড়া কি ডাবড়া বোধ হয় এটা। এখানে এটা বিভিন্ন রকমের গোলাপ, এটা ছোট এটা চীনা গোলাপ। ছোট চীনা গোলাপ। তো এই গোলাপের কি খাবার দেন? গোলাপের শুধু খোল জল। শুধু খোল জল? উনি মানে সপ্তাহে একবার দুবার দিতে হয়। সপ্তাহে এক দুবার উনি খোল জল দেন। মানে পচিয়ে একটু পচা 3-4 দিন পচিয়ে তারপর দেন, তাই তো? এখানে দেখুন বিভিন্ন রকমের, এই ক্যাকটাসটার নামটা কি যেন, এটাকে মিলি বলে বোধহয়, মিলি। ঠিক আছে, বিভিন্ন রকমের আছে। এই গোলাপটার দেখুন কালার, কি অসাধারণ কালার। এখানে গোলাপ দেখুন কত সুন্দর সাইজের, পুরো বাগান একদম ভর্তি, বিভিন্ন রঙের মনে হচ্ছে যেন একটা চাদর বিছিয়ে দিয়েছে, অসাধারণ। এখনও পর্যন্ত ডালিয়ার অবস্থা এখনো কুড়ি। এই যে ক্যাপসিকাম গাছ দেখুন এখনো ফল হয়নি বোধহয়, ফুল এসছে। এবছর প্রথম লাগানো। হ্যাঁ, এই ডালিয়া এখানে শুধু এটাও নয়, এখানে আছে আপনার এটা দেখুন, এটা অনেকদিন পুরনো গাছ, এখন ডাল কেটে দিয়েছে, ফুল নেই, ডাল কেটে। হ্যাঁ, ডাল কেটে দেওয়া হয়েছে। ও ফুল অ্যাডেনিয়াম গাছগুলো দেখুন ডাল ছেটে অনেক দিনের। ফুল নেই, ডাল ছেটে। এই যে কুড়ি আসছে দেখুন, ডাল ছাটার পর কুড়ি আসতে শুরু করেছে। এই যে ডাল ছাটার পর এখানে কুড়ি আসতে শুরু করেছে। সারা বছর ফুল হয়। হ্যাঁ, সারা বছরই ফুল হয়। তো দেখুন এক নজর দূর থেকে বাগান দেখুন কত সুন্দর। সাইজ, এক একটা ফুলের সাইজ এখান থেকে আপনাদের আরেকবার দেখাই। গাঁদা ফুলগুলো, ইনকা গাঁদা ফুলের সাইজ দেখুন, সাইজ আমার হাতটা দেখলে বুঝতে পারবেন ইনকা গাঁদার সাইজ কি আছে। দারুণ ইনকা গাঁদার সাইজগুলো আছে। এখানে একটা জবা দেখুন, সরি এটা গোলাপটা দেখুন কত সুন্দর। পাপড়ি প্যাটেলগুলো দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর গোছ এটা। এই পিটুনিয়াটা দেখুন এখনও ব্লাস্টিং করেনি কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন অসাধারণ সব গাছ, দারুণ তৈরি করেছে। এক একটা গোলাপের কালার দেখলে মাথা পাগল হয়ে যাবে। এখানে দেখুন একটা কি সুন্দর হোয়াইট গোলাপ, এটা একটা, অনেক গোলাপ আছে। তো এই সব গাছেরই খাবার কি আপনি ওই 3-4 দিন ছাড়াই দেন? ফলমূলে বেশি হয়। আর কি খাওয়া, আর কি খাবার সবই দেখে নেব বা জেনে নেব ওনার কাছ থেকে। এই যে দেখুন জারবেরা, জারবেরা দেখুন দারুণ জারবেরা, অনেক ফুল হয়ে আছে জারবেরা, দেখছেন কত জারবেরা। এখনো এটা এখনো ব্লুম হয়নি কিন্তু এটাও খুব ভালো। তো কি সার দেন উনি সেটাও আমরা দেখে নেব। তো দেখুন এখানে কি সুন্দরভাবে একটা পেনজি, অপরূপ কালার, অর্গানিকের উপর করেন। এই যে এই সারটা উনি কৃষি বিভাগ থেকে এই সারটা উনি দেন, এই যে আর খোল জল, মূলত উনি অর্গানিকের উপর করেন। একবার আমি সমস্তটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখুন উনি কি কি রাসায়নিক উনি যেটা প্রয়োগ করেন গাছে, এই নিমখোল, আর এটা হচ্ছে 10-8-8 NPK টোরামিক্স, টোরামিক্স 1 চামচ করে দেয় ফুল আসার আগে। আর আচ্ছা, সব সময় দিতে হয় না। আর NPK 19-19-19 এটাও তিনি রাসায়নিক হিসেবে প্রয়োগ করেন। কীটনাশক বলতে কিছু না। দেখুন উনি এই গাছে এটা অ্যাগ্রোমিন গোল্ড ভিটামিন ব্যবহার করেন, অ্যাগ্রোমিন গোল্ড।
তো এটাও একটা ভালো ভিটামিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।